Hey guys, welcome back to another episode of Remor Matha podcast. আজকের টপিক হইল যে wisdom is knowing that you are stupid. আমরা সবাই কোনো না কোনো সময় মনে করছি যে আমাদের থেকে স্মার্টেস্ট মানুষ তো রুমে নাই, মানে কেউই নাই। I'm like the smartest. আমি বাথরুমে গেলে একদম ফুলের বাগানের মতো গন্ধ আসে, মানে my shit doesn't stink. There is no one better than me. মানে এরকম delusional মানুষ দেখে আসছি। অ্যান্ড ইভেন দো আমরা এই জিনিসটা অনেক সময় মুখে মুখে বলি না, বাট চিন্তা করি কিভাবে জানেন? I'll give you some example. Wisdom is knowing you're stupid, right? So first example বা যে স্টোরিটা নিয়ে আমরা কথা বলবো, যেটা হলো খুব পুরনো একটা গল্প ফ্রম হোমার্স অডিসি। আপনারা যদি পড়ে থাকেন হয়তো ইউল নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট, আর যদি না জেনে থাকেন ইটস ওকে, আমি আপনাদেরকে বলতেছি। স্টোরির একটা পার্টে অডিসিয়াস সাইরেনদের আইল্যান্ডের সামনে দিয়ে যায়, অ্যান্ড যাওয়ার আগে সে তার যে ক্রু মেম্বারদেরকে বলে রাখছে, মানে আমি কিন্তু খুব বোচার করে বলতেছি বিকজ আমরা জাস্ট উই ওয়ান্ট দ্য লেসন। পুরোটা যদি বই পড়তে হয় প্লিজ রিড দ্য বুক, দিস ইজ নট দ্য স্টোরি কভার, বাট ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা লেসন নিয়ে কথা বলবো। অডিসিয়াস যখন সাইরেনদের আইল্যান্ডের সামনে দিয়ে যায়, সে তার ক্রু মেম্বারদেরকে বলে যে দেখো সাইরেনদের যে গান এটা এত হিপনোটাইজিং যে ওরা সবাইকে গানের মাধ্যমে লোর করে নিয়ে আসে, দেন তাদেরকে ডুবায় মারে, মানে দ্যাটস দ্য জেস্ট অফ ইট। সো সে তার ক্রু মেম্বারদেরকে বলছে, আমি মানে তার গোল ছিল মোস্ট লাইকলি যে আমি শুনতে চাই হোয়াট ইট সাউন্ডস লাইক, বাট সে তার ক্রু মেম্বারদেরকে বলছে যে তোমরা আমাকে এই সেলের যে ম্যাস্ট, যে বড় পোলটা থাকে ওখানে হাত পা বেঁধে রাখো, আমি যতই বলি আমাকে ছাড়ো, আমি ওদিকে যাবো, আমাকে যাইতে দিবা না। অ্যান্ড তোমরা মোম ইউজ করে নিজের কানে যে গর্তগুলা বন্ধ করে রাখো, সো দ্যাট ইউ ডোন্ট গেট টু হিয়ার ইট, বিকজ আমি তো শুনতে চাই, বাট ইফ ইউ লিসেন টু ইট উই আর অল গোনা ডাই। এই স্টোরিটা এত মজার হওয়ার একটা কারণ হইল এখান থেকে আমরা বুঝতে পারি যে সামটাইমস আমাদের উইকনেসেস থাকবেই, বাট আমরা প্রিটেন্ড করি আমাদের উইকনেস নাই। আমি ওই কাজটা যখন বলি একদিনে করতে পারবো বসের থেকে, মানে মায়ের খাওয়ার থেকে বাঁচার জন্য, বাট ইভেন তো আমি জানি আমি একদিনে কিন্তু করতে পারবো না, বাট নিজেদেরকে ওভার এস্টিমেট করি। বাট অডিসিয়াস নিজের উইকনেসটাকে কিন্তু মাথায় রেখে তার ক্রু মেম্বারকেও অ্যাডভাইস দিয়ে দিছে যে এটা করবা, নিজেকে বেঁধে রাখছে, অ্যান্ড তার গোল ছিল ওটা শোনারও, সে শুনতেও পারছে যে ওকে দিস ইজ হোয়াট ইট সাউন্ডস লাইক, অ্যান্ড সে ওখান থেকে একা বের হয়ে আসতে পারছে ইনস্টেড অফ ড্রাউনিং টু হিজ ডেথ। এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে আমি আবারও বলবো, এখান থেকে আমরা যেটা শিখতে পারি যে আমাদের সবার উইকনেসেস থাকবে, বাট আমরা কখনো ওইটা কনসিডারেশনে নেই না। যখন একটা প্ল্যান বানাই আমরা কখনো কনসিডারেশন নেই না, ওকে আমি কাজটা করবো, মেবি আমি তো ফোনে অনেকক্ষণ স্ক্রোল করি, ওখানে অনেক সময় নষ্ট হচ্ছে, কেমনে করবো? এগুলো কিন্তু আমরা কনসিডারেশনে না নিয়ে একটা কাজ নেই, একটা কথা দেই, দেন আমরা আমাদের কথা ভাঙি। সো আমরা যদি আমাদের উইকনেসেস গুলা মাথায় রেখে আমাদের জবান দেই, আমরা যদি কাজগুলা করি, অনেকগুলা হার্টএক বুলশিট আমরা এড়াতে পারবো। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টোরি। নেক্সট স্টোরি হলো মর্নিং ডুম স্ক্রলিং। এখন আমি আমার উইকনেস নিয়ে বলি, আই থিঙ্ক আ লট অফ ইউ ডু দিস অ্যাজ ওয়েল। সকালে উঠেন, দিস ইজ দ্য ফার্স্ট থিং, ওকে দিস ইজ দ্য ডাম ফোন। আমি এখন কিছুদিন ডাম ফোন ইউজ করতেছি টু মেক শিওর যে আমি ডুম স্ক্রলিং না করি, তারপরে হয়ে যায় বিকজ আই হ্যাভ অ্যানাদার ফোন। সব এটা দিয়ে সব কাজ হয় না। যাই হোক, কামিং ব্যাক টু দ্য স্টোরি। সকালে উঠেই অনেকে ফোন বাইর করে and they are like, alright, let's see কোন ফ্রেন্ড কি বুলশিট পোস্ট করছে। oh shit, oh my god, সে এখন বালিতে, what the fuck am I gonna do with it? yet আমি এটা দেখি। এটা শুধু আমি না, অনেকেই দেখে, because these are designed and engineered to get all of your attention. সাইকোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর কিছু পার্ট আছে যেন একটা জিনিসকে কত বেশি এঙ্গেজিং, এক্সাইটিং, অ্যালুরিং, হিপনোটাইজিং করা যায়। এটা কিন্তু ফুডের ক্ষেত্রেও ইউজ করা হয় বাই দ্য ওয়ে। আর যখন এইরকম ডিভাইসেসগুলো আমাদের পুরো অ্যাটেনশন নেয়, আমরা ঘুম থেকে উঠে 1-1.5 ঘন্টা বেডেই কাটায় ফেলি। আই নো আ লট অফ ইউ ডোন্ট হ্যাভ দিস কাইন্ড অফ, কি বলবো, লাক্সারিজ, বাট ইয়েট আমরা কিন্তু অনেক অনেক সময় ওয়েস্ট করি। কিভাবে দেখতে পারবেন জানেন? ফোন খুলবেন, ওয়েলনেস সেন্টারে যাবেন, স্ক্রিন টাইম দেখবেন 4 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা ফোনে। অ্যান্ড চিন্তা করেন যদি ফোনে এতক্ষণ থাকি, দিনের মধ্যে বাকি কাজ কখন করছি আমরা?
সো এইটাকে অ্যাভয়েড করার জন্য, সিন্স আই নো মাই উইকনেস, আমি সকালে উঠেই, বিকজ আমি এক এক দিন এক এক টাইমে উঠি, আগে করে কি একটা ব্লক অ্যাপ আছে, ওই অ্যাপটাকে আমি অন করে দেই যে নেক্সট হাফ অ্যান আওয়ার বা 45 মিনিটস আমি কোনো সোশ্যাল মিডিয়া খুলতেই পারবো না, একদম পার্মানেন্ট ব্লক, আনলেস আমি ফোন রিস্টার্ট যদি না দিই। ওই রিস্টার্ট দেওয়ার প্যারাতে আমি আর ওইটা ব্লক খুলি না, দেন আমি ওভাবেই ধরে রাখি। কথাটা বুঝতে পারছেন? আমি আমার উইকনেসটা অ্যাডমিট করছি অ্যান্ড ওই অনুযায়ী আই টুক স্টেপস টু অ্যাভয়েড ইট। সো আপনারা যদি ডুম স্ক্রোল করে থাকেন এই স্টোরির মতো, তাহলে মানে ইউ গেট দ্য আইডিয়া, যে জায়গাটা উইকনেস, নিজেকে যেভাবেই হোক, বাই হোক অর বাই ক্রোক, ওই জিনিসটাকে অ্যাভয়েড করানো উড বি দ্য ফার্স্ট গোল। তো এটা হলো আমাদের সেকেন্ড স্টোরি আজকে। থার্ড, বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু সব আমার নিজের এক্সপিরিয়েন্স, এগুলো আমি ইউজ করতেছি অ্যান্ড করে আসছি, ফেল করছি, আবার করতেছি, ইউ গেট দ্য আইডিয়া ওগুলো। নেক্সট, এখন থার্ড সেগমেন্টটা হইল, লেটস সি থার্ড সেগমেন্টটা কি, বেড টাইম রিসার্চ। সো একটা ছিল মর্নিং টাইম ডুম স্ক্রোলিং, আর লাস্ট থার্ড সেকশনটা হলো বেড টাইম রিসার্চ। সো আমার মতো যারা মানে আজেরা সময় নষ্ট করতে চান ইন দ্য নেম অফ লার্নিং, যে ও আমি শিখতেছি, তো শিখার নাম করে ওকে ইজিপশিয়ানরা এইভাবে তাদের কিং গুলাকে মানে দাফনাই, তো এটা রাত 2টা বাজে দেখার আমার কোনো মানে নেই, গেট এত সুন্দর করে ডিজাইন করা, এত সুন্দর হুকস, এত সুন্দর অডিও ভিজুয়ালস, ও মাই গড, এটা না দেখে আর পারতেছি না। আমি জাস্ট গত রাতে আমি দেখতেছিলাম যে ডাইনোসররা অ্যাকচুয়ালি এক্সটিংক্ট কেন হয়েছে, ওদের স্কিন কালার কুড বি সামথিং এলস অ্যান্ড হোয়াট নট, অ্যান্ড রাত 3টা পর্যন্ত জেগেছিলাম, লাইক ওয়াই ডিড আই ওয়েস্ট সো মাচ টাইম। আমি ঘুমাইতে পারতাম না, মানে আমি না ঘুমাই এগুলো আমি মানে I was just wasting my time. And সকালে যখন আমার ক্লাস নিতে আসতে হয়েছে, I was feeling like shit. I was like, oh no. আর একটা ঘন্টা যদি পাইতাম, yet I was wasting my time. I'm sure we all do that. এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? এই ক্ষেত্রে যদি অ্যাকচুয়াল কোনো কাজ থাকে, I know a lot of you যারা আমার মতো যদি নাইট আউল হয়ে থাকেন, রাতে কাজ করতে পছন্দ করেন, I know না করাতে অনেক টাফ হবে, বাট চেষ্টা করবো না করার। বা যদি একান্ত করতে হয়, আমি নিজেকে বলবো যে আমি ফোকাসড একটা কাজই করব। সো আই কল দিস সেকশন ফোকাসড প্রোডাক্টিভিটি, যে আমি একটা জিনিস নিয়েই কাজ করব, আর কিচ্ছু আমি ধরবো না, নাথিং, ওইটা নিয়ে আমি কাজ করবো। ইফ উই ক্যান ডু দ্যাট, দ্যাট ইজ গ্রেট। অ্যান্ড যদি এটা না পারেন, আই উড রেকমেন্ড ফার্স্ট এটার আগে করা উচিত, যেটা হলো ভাই রাতের বেলা কাজ করেন। আই নো আই ডু ইট। আমি এখন রাতে এখন ফোর্সফুলি নিজে কোনো কাজ করি না, যদি আমার কাজের জন্য আমার অনেক বড় একটা ক্ষতিপূরণ দিতেও হয়, আমি ওটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, বিকজ নিজেকে আসলে মাইন্ড না দিয়ে আসলে শেখানো সম্ভব না। সো রাতে কাজ না করাটা উত্তম, বিকজ whether you're in your 20s, 30s, 40s or 50, ভাই স্লিপ রিপ্লেস করা যায় না। আমি এখনো সাফার করতেছি, আই এম স্ট্রাগলিং উইথ দিস, অ্যান্ড আমি আমার স্ট্র্যাটেজিসগুলো শেয়ার করতেছি যেগুলো আমি ইউজ করি নিজেকে লাইনে রাখতে। যদি রাতে আপনারা রিসার্চ করেন আমার মতো, রিসার্চ ফার্স্ট অফ অল কইরেন না, সকালে কইরেন, ট্রাই টু গেট সাম স্লিপ। আর যদি একান্ত কোনো কাজ করতেই হয়, লাইক এখন জমা আছেই, there is no other way, I know আছে, এটাও খুব ফানি করে বলতে পারে। সো তখন একটা কাজ ধরে নেন, এইটাই আমার গোল, এইটার বাইরে পিছনে কিচ্ছু করব না। ফার্স্ট কয়েকদিন অনেক কষ্ট হবে, বাট এটা হলো জাস্ট লাইক লার্নিং মার্শাল আর্টস অর লার্নিং স্ট্রেংথ ট্রেনিং। আমি বারেবার তো না করলে আমি একবারে পারবো না, প্রত্যেকবার করতে 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 যখন মাসল মেমোরি হবে, পেশেন্সের মাসল মেমোরি হবে, তখন আপনি এমনিই পারবেন। আমি এখন পেশেন্সের মাসল মেমোরি করতেছি। আমার কিক বক্সিং বা স্ট্রেংথ ট্রেনিং নিয়ে 100 বার আমি ফেল করলে আমার কোনো কিছু আসে যায় না, বাট এগুলো নিয়ে করলে একটু ইগোতে লাগে, এইগুলো পারবো না, ইউ গেট দ্য আইডিয়া, ওভার শুট করার চেষ্টা করি, না আরো করবো। লেটস নট ডু দ্যাট। সো দ্যাটস দ্য লেসন, ফোকাস প্রোডাক্টিভিটি। আমি একটা ফুল টাইম স্টুডিও ওনার, আমার ক্লাস নিতে হয়, পার্সোনাল ট্রেনিং করাইতে হয়, কনসালটেশন করতে হয়, মাঝে মধ্যে কন্টেন্ট বানাইতে হয়, দেন একটা নিউট্রিশন ব্র্যান্ডের সাথে, মানে ফ্যামিলি বিজনেস মমিয়াম, আম দ্য co-owner there, সো ওখানে টাইম স্পেন্ড করতে হয়, লেবেল ডিজাইন, তারপর নিউট্রিশন অ্যাসপেক্ট এক্সেট্রা, অনেক কাজ থাকে।
এই কাজের মাঝখানে ইভেন তো আমি প্রফেশনালি একজন কোচ, আমার কিন্তু তেমন একটা ব্যায়াম করার সুযোগ হয়ে ওঠে না, বিকজ ইভেন তো আমি জিমে থাকি, আমার ওয়ার্কআউট করতে হইলে অনেক কিছু সেট করা লাগে, অনেক 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 কাপড় চেঞ্জ করা, ফুড প্রেপ করা, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সো ওই ক্ষেত্রে আমি কিভাবে নিজেকে লাইনে রাখি? আমি খাবার অপচয় করা খুবই অপছন্দ করি, কোনো কিছুই আমি অপচয় করা পছন্দ করি না। সো আমি যদি মনে করি আমি আজকে ব্যায়াম করবই, আইদার আমি বাসায় একটা মিল লাইক চিকেন 150 গ্রাম অর সামথিং, আইদার নিজে করার চেষ্টা করি, বাট একদমই খুব রেয়ারলি করতে পারি, করে রাখি, আর নাহলে আম্মুকে বলি যে আম্মু এই চিকেনটা জাস্ট ভেজে রাখো, আমি আজকে ওয়ার্কআউট করব, আমি রাতে এসে আই নিড মাই প্রোটিন। নাও যখন চিকেনটা হয়ে যায়, এখন তো আমার আর কোনো ওয়ে নেই, বিকজ আমি ওটা এভাবে খাবো না, আমি এক্সেস ক্যালোরিজ আমার শরীরে ঢোকাই না। সো এখন আমি বাধ্য হই যে ওয়ার্কআউট করার জন্য, বিকজ খাবারটা হয়ে গেছে, এখন আই উইল নট ওয়েস্ট দ্য ফুড, আই নো ফ্রিজে রাখা যায়, বাট আমি যদি খাবারটা বানায় ফেলি আমি ওই দিন ওয়ার্কআউট করি, যাই হোক না কেন। আর যদি আমি না খাবারটা করি, ওই দিন আমার ওয়ার্কআউট করা হয় না। সো এই খাবার হলো একটা ট্যাকটিক আমি ইউজ করি নিজেকে ওয়ার্কআউটে মানে কি বলবো কনসিস্টেন্সি ধরে রাখার জন্য। আরেকটা টেকনিক যেটা অ্যাপ্লাই করি, এখন জিমে আমি আছি, আই হ্যাভ টু ওয়ার্কআউট টুডে, কি করব, খাবার তো বলে আসছি, তার মাঝে মধ্যে কিন্তু থাক, ওইটা আম্মু আবার করে কি মাঝে মধ্যে ভাজেন চিকেনগুলা। সো এখন যদি জানি, এখন আমি জেনে গেছি যে আম্মু ভাজেন, আমি আসার পর ভাজে, তখন আমি লাগে ওকে ঠিক আছে, অপচয় হবে না, ফ্রিজ আবার রেখে দিতে পারবে। সো ওখান থেকে মাঝে মধ্যে আমি আবার ছুটি পেয়ে যাই, মানে ওয়ার্কআউট ফাঁকি দেওয়ার। সো আমি করি কি, স্টুডিওতে আই মেক আ কাপ অফ কফি, দ্যাট ইজ মাই প্রি ওয়ার্কআউট, অ্যান্ড আইদার কলা বা কিছু পাস্তা অ্যাজ আ প্রি ওয়ার্কআউট মিল হিসাবে আমি নিয়ে রাখি। সো তখন আবারও লাইক আমার জন্য ফুড একটা খুব ভালো মোটিভেটর, আমি ওয়েস্ট করতে একদমই চাই না। আমি যখন ওগুলো বানায় ফেলি, নিজেকে ট্র্যাপ করে ফেলি যে এখন এটা অপচয় হবে, এখন আমার এটা করতেই হবে। সো আই এম ট্র্যাপিং মাই সেলফ ইনটু অ্যাকশন। সো এখন আমি আইদার কফি খেয়ে ফেলছি, নাও আই এম ফিলিং লাইক ওকে, আই বের এনার্জাইজড, আই হ্যাভ মাই প্রি ওয়ার্কআউট মিল খেয়ে ফেলছি, আইদার পাস্তা, ফ্রুটস, হোয়াটএভার, যেদিন যেটা থাকে। এখন তো খাবার খেয়ে ফেলছি, সো এখন তো আবারও আমি পালাইতে পারবো না। সো তখন এইভাবে আমি নিজেকে কনসিস্টেন্ট রাখি। এখন আপনারা ভাবতে পারেন যে রেমো, তুমি একটা প্রফেশনাল কোচ, তোমার স্টুডিও আছে, জিম আছে, ইউ ডু ওয়ার্কশপ, ইউ ট্রেন আ লট অফ পিপল, তুমি এগুলো ইউজ করো। ভাই আলটিমেটলি আমি একটা মানুষ, অনেক সোশ্যাল মিডিয়া পার্সোনালিটিস পিপল নিজেদেরকে এত ফেক দেখায়, নিজেদের শিট ডাজন্ট স্টিং এটা দেখাইতে ব্যস্ত থাকে। ওরা কখনো ওদের স্ট্রাগল নিয়ে কথা বলবে না, বিকজ দে ওয়ান্ট টু অ্যাপিয়ার পারফেক্ট। আই এম নট পারফেক্ট, আর আমার ওগুলো বলতে লজ্জা লাগে না। দ্যাটস হোয়াই আই এম সেইং অল অফ দিস ওভার হিয়ার, যে আমিও স্ট্রাগল করি। ইভেন দো আই ওন দ্য জিম, ইটস আ প্রাইভেট জিম, পুরা আই হ্যাভ দ্য এন্টায়ার জিম টু মাইসেলফ, তারপরও আই প্রোক্রাস্টিনেট সামটাইমস, বিকজ লাইফ শরীর কোলায় না। আজকে আমি ভিডিও করতাম না, অলমোস্ট আমি 2টা বাথরুম ধুইছি আজকে, আই ওয়াজ লাইক এত ঝামেলা করব, বাট অ্যাগেন ট্র্যাপিং মাইসেলফ ইনটু অ্যাকশন। খাবার নিয়ে আসছি, বাসায় বলে আসছি, সবকিছু সেট আপ করে ফেলছি, এখন তো না করে উপায় নেই। সো আই স্টার্টেড ফিল্মিং, গেট দ্য আইডিয়া। আমাদের উইকনেসেস থাকবেই, অ্যান্ড ওয়েন ইউ নো ইট, অ্যান্ড নিজের উইকনেসের উপর যখন পাড়া দিতে পারবেন, তখনই কিছু ভালো কাজ করে বের হতে পারবেন। এটার যদি সেগমেন্টের নাম দিতে হয়, আমি বলবো যে রুটিন বা রিচুয়াল। এমন একটা কিছু করবেন যেটা আপনার রিচুয়াল হিসেবে কাজ করবে। যোগ আমি খাবারটা খাইলেই ওয়ার্কআউট করি, বা আমি ব্যাগটা গুছাইলেই ওয়ার্কআউট করি, বা আমি আমার ফ্রেন্ডকে যদি এসে পড়তে বলি, ওর সাথেই আমি জিমে যাবো। আইসা বললে আর জিম স্কিপ করা যাবে না। গেট দ্য আইডিয়া? when it comes to staying consistent, ভাই যা মন চায় করেন, as long as you're working out, that's a win. So I do a lot of personal training, and personal training টা অ্যাথলিট থাকে খুব কম, রোগী থাকে অনেক বেশি। আমি কি বলতেছি আমি রোগী ট্রিট করি না? রোগীগুলো যখন দেখে তাদের লাইফের খুব বাজে পর্যায়ে আটকে গেছে, যেখানে তাদের এক্সারসাইজ, থেরাপি, স্ট্রেংথ ট্রেনিং ছাড়া উপায় নাই, তখন আমি ওদের সাথে কাজ করি। অ্যান্ড ওরা একটা জিনিস আমার মতো স্ট্রাগল করে, যেটা হলো যে কনসিস্টেন্টলি ওয়ার্কআউট করতে পারে না, অ্যান্ড দ্যাটস ওয়াই দে নিড পার্সোনাল ট্রেনিং অর কনসালটেশন, যে ওকে সামওয়ান টু কিপ দেম অ্যাকাউন্টেবল।
এখন ওদেরকে আমি একটা জিনিস বলি যে মাঝে মধ্যে যারা পার্সোনাল ট্রেনিং বাদেও সেশনস করে এখানে, বললাম দেখেন কোনোদিন যদি ওয়ার্কআউট করতে না ইচ্ছা করে, অল আই ওয়ান্ট ইউ টু ডু, উইদিন ব্যাগও লাগবে না, আপনি জাস্ট হেঁটে বা বাইকে, রিক্সায়, গাড়ি, হোয়াটএভার, মানে তাদের ভেহিকল, জাস্ট স্টুডিওতে এসে পড়বেন। খালি স্টুডিওতে হাজিরা দিবেন, আপনার নামটা লিখে যাবেন, আমার সাথে কথা বলে যাবেন, খালি এইটাই আপনার করণীয়। হ্যাঁ, ইউ হ্যাভ নো আইডিয়া, দেয়ার আর টাইম যেখানে আমি 3 দিন 4 দিন টানা ব্যায়াম করতে পারিনি। আমার স্টুডেন্টস, ক্লায়েন্টস যারা, ওরা রেগুলারলি করতে পারতেছে, বিকজ ওদেরকে বলছিলাম জাস্ট হাজিরা দিবা। অ্যান্ড ওরা যখন হাজিরা দেয়, এই এনভায়রনমেন্টটা এত সুন্দর করে ডিজাইন করা যে ওরা ওয়ার্কআউট না করে ওরা বাইরে যেতে পারবে না, বিকজ এসে তো পড়ছে, এখন কি করবে, দ্যাটস ওয়ার্কআউট। যদি একটুও ওয়ার্কআউট করে, দ্যাটস স্টিল আ ওয়েট। যদি ডেডলিফট থাকে ওই দিনে, আজকে আজকে ডেডলিফট ছিল না, বোর্ড দেখতেছিলাম, যদি ওই দিন ডেডলিফটও থাকে, ওরা যদি একটা ওয়ার্কআউট করে ডেডলিফট, ওদের এন্টায়ার ওয়ার্কআউট মাফ। আর ওরা বলে দিছে যে আমি আজকে বেশি করতে পারবো না। আমি বলি পিক দ্য হার্ডেস্ট ওয়ার্কআউট ইউ ক্যান, দ্যাট উইল গিভ ইউ দ্য মোস্ট পাথ, ওইটা করে বের হয়ে যাও। অ্যান্ড দ্যাটস ইট, ট্র্যাপিং ইউর সেলফ ইন্টু অ্যাকশন। আপনি যখন নিজেকে একটা জায়গায় নিয়ে আসবেন, নিজেকে যখন আটকায় ফেলবেন, ওখান থেকে বের হওয়া ছাড়া উপায় থাকবে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্টায়ার স্টোরি, নিজের উইকনেসেস গুলা জানা। অ্যান্ড আমরা যখন প্রিটেন্ড করি যে ওকে উই আর দ্য বেস্ট, আমাদের দিয়ে সব হবে, আমার কোনো ফ্ল নাই, দেখবেন যে কোন কোন জায়গায় আপনি আপনার নিজের লাইফটাকে স্ক্রু আপ করতেছেন, নিজেকে ওভার এস্টিমেট করে। ইটস ওকে টু আন্ডার এস্টিমেট, নিজেকে আন্ডার এস্টিমেট করেন, বাট খারাপ ভাবেন, জানার জন্য যে ওকে আমি এভাবে কাজ করি না, ওইভাবে করি। আমার স্টুডিওতে এসে কন্টেন্ট ফিল্ম করতে অনেক আলসামি লাগে। আমি যদি বলি 3টা বাজে ফিল্ম করব, 3টা বাজে আসলেও আমি ফিল্ম করি না, আমি তখন 2টা বাজে আসি। আজকে আমি সকাল থেকে এখানে, অ্যান্ড মাইক নষ্ট হয়ে গেছে, মাইক চলতেছে না। আজকে কি তাহলে আবারও প্রোক্রাস্টিনেট করতে হবে না? অবস্থায় কি করা যায়, সিন্স আই হ্যাভ আ লট অফ মাইক, আমি এই মাইকটা, আই ওয়াজ গোয়িং টু ইউজ দ্য কন্ডেন্সার মাইক, এটা খুলে রাখছি, ওই মাইকটা রেখে দিছি। মাইকটা রেখে I'm going to use this mic, দরকার নেই। I need to film the content, first principle thinking, video, audio done, lighting done, good to go. নিজেকে যখন বসায় ফেলছি, ফিল্ম না করে উপায় নেই, অ্যান্ড নিজেকে ওইভাবেই ফিল্ম করতেছি এই ভিডিওটা। সো গাইস, নিজেকে এত বেশি মাঝে মধ্যে মনে করেন না। আমাদের সবার কিছু না কিছু ড্রব্যাক থাকেই, অ্যান্ড ওই ড্রব্যাকটা মাথায় রেখে আপনার প্ল্যানিংটা করেন যে ওকে আমি এগুলো ফাত্রামি করি, আমার এগুলো দেখার সমস্যা আছে, লেট মি লিস্ট দোজ ডাউন। আমি কিন্তু এগুলো এক্সাম্পল দিচ্ছি, পরে এগুলোর ব্যাপারে আমি সেপারেট ভিডিও বানাবো অন ট্যাকটিক্স, অন হাউ টু বি কনসিস্টেন্ট উইথ ইউর ওয়ার্কআউট, বা আমি কীভাবে বলবো, সেলফ ইমপ্রুভমেন্ট, হোয়াট এভার, কী প্রোডাক্টিভিটি টুলস আর হ্যাকস আমি ইউজ করি নিজেকে লাইনে রাখার জন্য। আই স্ট্রাগল আ লট, আই থিঙ্ক আ লট, আমি ওভার থিঙ্ক করি, অ্যান্ড এই কারণে আরও দেরি হয়। সো আই উইল শেয়ার, আলাদা ছোট ছোট ভিডিওস থাকবে, অ্যান্ড দিস ইজ গোইং টু বি আ লং কন্টেন্ট ফ্রম মাই এক্সপিরিয়েন্স। হোপফুলি এই পডকাস্টটা যদি শুনে থাকেন বা দেখে থাকেন, আপনি এই ট্যাকটিকগুলো নিজের কাজে ইউজ করতে পারবেন, অ্যান্ড হোপফুলি লাইফের কোনো জায়গায় যদি পিছিয়ে থাকেন, একটু হইলেও আপনি আগাইতে পারবেন। অ্যান্ড যদি ইফ ইট হেল্পস ইউ, প্লিজ সেন্ড মি আ মেসেজ, আমাকে জানান যে ওকে দিস ওয়াজ গোয়িং গ্রেট, আমি এই 5টা ট্যাকটিকের মধ্যে আমি 2টা ইউজ করছি বা একটা ইউজ করছি, অ্যান্ড দ্যাট গেভ মি আ গুড রেজাল্ট। আমাকে জানান, আইদার কমেন্টে জানান বা মেসেজে জানান। ইফ ইউ হ্যাভ মাই নাম্বার, গিভ মি আ কল, আই উড লাভ টু হিয়ার ফ্রম ইউ। So that's it for the day, guys. Remor Mata Podcast, signing out.